তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর রাতটা কেমন কাটলো আপনাদের? আশা করি ভালোই কেটেছে। তো আমাদের এখানে কাল বৃষ্টি হওয়ার কারণে এখানে আজকের ওয়েদারটা বেশ ভালো, ঠান্ডা আছে। আর আমি এখন মর্নিং ওয়াকে বেরিয়েছি। আর আমি প্রত্যেক দিনই এই 5টা থেকে মর্নিং ওয়াকে বেরোই। 35 থেকে 40 মিনিট মতো হাঁটাহাঁটি করি, তারপর বাড়ি যাই। কি তোমরা উঠেছো? তো আমার মনে হয় না কেউ এখনও ঘুম থেকে উঠেছে। আর এই 5টার সময় ঘুম থেকে উঠে করবে তাই বা কি, এখন অনেকটাই ঘুমানো হবে। তো আমরা গ্রামের মানুষ, আমরা একটু সকাল সকাল উঠে পড়ি, কারণ গ্রামের মানুষদের সকালের দিকে কাজের চাপটা একটু বেশি থাকে, সেই জন্য সকাল সকাল উঠে পড়তে হয়। আমাদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছি আমি হাঁটছি। আমি আধা ঘন্টা 35 মিনিট মতো হাঁটবো, তারপর বাড়ি যাব। বাড়ি যাওয়ার পর আমি 10 মিনিট মতো রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে সকালের কাজকর্ম যেমন প্রত্যেক দিন হয় সেইভাবে শুরু হবে কাজকর্ম সকালের। তো প্রথমে আমাকে ঝাড়ু পোছা করতে হবে, তারপর চা করা, থালাবাটি ধোয়া, এই সমস্ত কাজ আছে। তো বন্ধুরা জানেন আমার একটা ছোট মেয়ে আছে, আর ওর সকালে 6:30 থেকে টিউশন স্যার আসে, সেই জন্য ওকে আমার 6টার মধ্যে উঠিয়ে দিতে হয়। কারণ ও ঘুম থেকে ওঠার পর ওকে মুখ ধোয়ানো, খাওয়ানো, ওকে রেডি করা অনেক ঝামেলার ব্যাপার আছে। আর তো বুঝতেই পারছেন, বাচ্চা মানুষ, ওরা সাধারণত সকালে ঘুম থেকে উঠতে চায় না, সকালের ঘুমটা ওদের বেশি হয়। আর যাদের যাদের ঘরে ছোটো বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানেন বা এই ব্যাপারটা তারা ফেস করেন যে বাচ্চাদেরকে ওঠাতে গেলে কতটা সমস্যা হয়। তো আমারও সেরকম সমস্যা হয় একটু। তো আমি ওকে প্রত্যেক দিন উঠিয়ে বসিয়ে দিই, আবার আমি যেই ঘর থেকে বেরিয়ে আসি ও আবারও ঘুরে শুয়ে পড়ে। এভাবে আমাকে 2-3 বার করে ওঠাতে হয়। তারপর ও ওঠার পর রেডি হয়, মুখ ধোয়, খাওয়া দাওয়া করে, খেয়ে পড়তে বসে, তারপর বাকি আদার্স কাজগুলো আমাদের শুরু হয়। এইভাবে চলে আসছে আমাদের জীবন, প্রত্যেকটা দিন এইভাবেই শুরু হয় আমাদের সকাল। তো আজকের মতো এইটুকু। আর আমি হাঁটছি বলে আমি একটু হাঁপিয়ে গেছি, বুঝতেই পারছেন, কথা বলতে আমার একটু আটকাচ্ছে। তো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সকলের জন্য একটু দোয়া করবেন।